তবে বেহুলার অঙ্গে দিয়ে আমি ধুলো পড়া তাকে বলেছি সে 6 ঘাটে আসতে, কিন্তু বেহুলার অর্গে এক এক করে পঞ্চমটি ঘাটে পুজো দিয়ে একটি ঘাটে আমি বসে থাকবো, মালা জপ করবো। দেখি দেখি সে সতী কন্যা কখন আসে। হরি বল হরি বল। হই আমি নাচিয়া নাচিয়া যাবো গো 6 ঘাটি বুঝিবাগে। আমি নাচিয়া নাচিয়া যাবো 6 ঘাটি বুঝিবাগে। দিয়েছি এই একটি ঘাটে মালা জপ করবো। দেখি দেখি সে সতী কন্যা কখন আসে। সখী কি হয়েছে বেহুলা? সর্বাঙ্গ যেন অগ্নি নেই দাও দাও করে চলে যায়। কি বলছিস? এই অঙ্গ জ্বালা যে আমি আর সইতে পারিনি। কি হয়ে গেল রে তো? সখী রে একই সাথে অষ্টম সখী মিলে গিয়েছিলাম ওই 6 ঘাটে। ওই পুষ্প উদ্যানে, সেই পুষ্প উদ্যানে কোথাও হতে এক বৃদ্ধা ব্রাহ্মণী সে অঙ্গে দেয় ধুলো পড়া। আর এই ধুলো পড়াই যেন সর্বাঙ্গমের অগ্নি নেই দাও দাও করে চলে। কি বলছিস? এই অঙ্গ জ্বালা যে আর সইতে পারি না। বেহুলা বেহুলা ওরে আমার মাকে কি তোমরা বলছ? সে আজ অঙ্গ জ্বালাই জ্বলে বেহুলন্দনে মরণ নিশ্চয়। কি বলছিস? অমন কথা মুখে বলিস না রে বেহুলা। আমি বলছি মায়ের সঙ্গে সাক্ষাৎ হলো না রে, পিতার সাথে বলছি আর সাক্ষাৎ হলো না মন। কি বলছিস তুই? আজ পুষ্প উদ্যানে এই অঙ্গ জ্বালাই আমি হয়তো মারা যাবো। ওরে সখী
ও সখী কোয়ো হইয়া অবশ্যই বলবো
করলে কি চলবে? ওরে তবে বেহুলা সখী আমার এইভাবে হবে মৃত্যু এই জিনিস কোনো জানা ছিল না না, সই অমনি কথা বলিস রে। সখী রে তবে তুই আমাকে একটি কথা বলতো, ওই ব্রাহ্মণের ধুলো পড়াই ছিল কাল কুটুবিষ যে বিষ আজ সর্বঙ্গে মিশ্রিত হয়ে যেন প্রাণে যায় সই বেহুলারি। তবে যেই সময়ে অষ্টসখীনে পুষ্প উদ্যানে খেলা করছিলিস, সেই সময় সেই ব্রাহ্মণী তোর গায়ে দিয়েছে ধুলো পড়া। সেই ধুলো পড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কি এই জ্বালা যন্ত্রণা দূর করার কোনো উপায় বলে দিয়েছে তোকে? সখী উপায় বলেছিল কিছু? মনে কর, সখী এ তুমি কি বলিস তোকে কিছু বলেছিল? মনে পড়েছে সে মনে পড়েছে মনে পড়েছে? সখী রে বল। অভিশাপে দেওয়া মাত্র বারবার তার বদলে গিয়ে চাইলাম ক্ষমা হ্যাঁ, ও গো ব্রাহ্মণী আমরা তোমায় খেলতে নিনি বলে ক্রুদ্ধ হয়ে করলে সঙ্গে দিলে ধুলো পরে সে ধুলো পরে অঙ্গ যাই জ্বলে এর প্রতিকারে তুমি বলে যাও ব্রাহ্মণী তো কি বলেছিল? নচিত যে আমার মরণে নিশ্চয় অবশেষে সে বৃদ্ধা ব্রাহ্মণী করে দয়া দিল উপায় বলে যদি যায় ছয় ঘাটির মাঝে স্নানে ছয় ঘাটে একমাত্র ছয় ঘাটির জলই পারে সই এই অঙ্গ জ্বালা থেকে আমায় দূরীভূত করতে বেহুলা, আমার এই অঙ্গ জ্বালা এই মুহূর্তে তুই যাবি পিতা মাতার কাছে ছুটি, পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে যাবি সেই ছয় ঘাটি। তবে যদি একাই না পারিস যেতে, তোর যে রয়েছে অষ্টসখী, তাদের নিয়ে যাবি সঙ্গ করে। সখী রে, হ্যাঁ রে বেহুলা, মাকে আমায় অনুমতি দেবে সই অবশ্যই কখনো দেবে না সদাই শুনেছি আমাদের উজানির মামাসির মুখে সেই ছয় ঘরের পথে নাকি অতি দুর্গম কি বলছিস? সয়ে, তবে কি মামায় অনুমতি দেবে সই বেহুলা রে, তোর সঙ্গে সঙ্গে আমরাও অষ্টসখী মিলি রানীমার কাছে করে জোরে মিনতি করব, যাতে তোকে যাওয়ার অনুমতি দেই। সখী হ্যাঁ রে, তোমাদের ঋণ আমি কখনো বলবো না সখী, বেহুলা। কখনো বলবো না আমরা যেই রকম তোর উপকার করি, তুইও তো আমাদের আপদে বিপদে দুঃখের সময়ে পাশে থাকিস রে। সখী এই তো আমাদের সখী। চলো তবে আরে বিলম্ব নয়, বেশ বেশ আরে বিলম্ব না সখী চলো। চলো এই মুহূর্তে মায়ের কাছে ছুটে যাই মা বাবা! আজকে বেহুলা অমন করে ছুটিস রে। এই তো এক এক করে পঞ্চমটি ঘাট বুঝে দিয়েছি। আমি আশায় রয়েছি, দেখি দেখি সত্যি বেহুলা, পালা চোখ চলবো। আরে কাঁদিস রে, আমাদের রাজামশাই রানীমা আদেশ দিয়েছি, চল আই বেহুলা আয়। তবে চলো সখী চল। ওই তো পথের শেষে দেখা যায় ছয় ঘাটির সরোবর সত্যি বলেছো। এই তো সে সরোবর যে সরোবরের জল একমাত্র পারে আমার অঙ্গের এই বিষ থেকে দূরীভূত করতে তবে আরে বিলম্ব কেন? এই মুহূর্তে সেই সরোবরে স্নান করে তোর সর্বাঙ্গ শীতল করে ফেল। আরে বিলম্ব নয় বেহুলা, চল আমরা অষ্টসখী মিলে স্নান করি। বেশ, তবে চলো আজ পূর্ব ঘাটে স্নান করে সূর্যদেবকে প্রণাম জানি এই অঙ্গ জলাকে শীতল করে তবে তাই কর। ঘরে ফিরে যাব। এসো এসো, এক দুই তিন, না তারা সই দাঁড়াও, আগে যেও না সই, তাহলে যে বড় সর্বনাশ হয়ে যাবে। এমন কি দেখতে পেলি তুই সেই ঘাটে? সখী রে, এমনকে দেখেছি আজ যেন কি দেখলি বেহুলা? ওরে ও কারে ঘরে কালিয়ারে চা এই না ঘাট করিল ও সখিয়া রে কি বলছিস বেহুলা? কার ঘরের কালিয়ারে চা
তাহলে কি করে ওই আলিপুর লঙ্ঘন করে স্নান করে সইয়ে দিতে হবে মন্দিরে মহাপাপ হবে অপরাধ। তা তো সত্যি বলেছিস। আরে চলো চলো ওরে সখী প্রিয় ঘাটে সত্যি বলেছ। আরে চলো চলো ওরে সখী প্রিয় ঘাটে তাই বলে তুই এমনই করি কান্নায় ভেঙে পড়িস না বেহুলা। ভুলে যাস না আমরা এসেছি 6 ঘাটেতে, তবে তো আমরা এক এক করে 5 ঘাট ঘুরেছি, বাকি রয়েছে আর একখানা ঘাট। সেই ঘাটে গিয়ে তোর সর্বাঙ্গ শীতল করে ফিরে যাব নিজের ঘরে। চলো তবে। ঠিকই বলেছো, এ তো 6 ঘাটের সরোবর, 5টি ঘাট আমরা অতিবাহিত করেছি, তবে রয়েছে একটি ঘাট মাত্র বাকি। সেই ঘাটে যাই থাক না কেন দুই নয়ন বন্ধ করে আমরা স্নান করবো, সই হবে না মন্দিরে অপরাধ। তবে চলো। ওরে কার ঘরে কালিয়ার আমি দেখো অঙ্গজাল থেকে মুক্তি পেয়েছি, আর আমার অঙ্গজাল নেই সই। তবে আর বিলম্ব না, চলো মত। হে মহামানবী, কে তুমি? আমি মানবী। তবে এই ঘাটের মাঝে এমন কি করি? এই ঘাটে আমি মালা জপ করছিলাম, তুমি কি আমায় দেখতে পাওনি? বুঝিয়াছি, আমি বুঝিয়াছি। ওই মা মঙ্গল চণ্ডীর পুজো করে অতি গর্বে গর্বিত হয়ে এক বৃদ্ধা ব্রাহ্মণী ঘাটে মালা জপ করে তুমি দিয়েছো তার অঙ্গে পদজল। না, নেই তোমার ক্ষমা, নেই নিস্তার, তাই করবো তোমায় অভিশাপ। তোমার পদজলি পড়েছে মম অঙ্গে, তোমার স্বামীর ঘাটে পদ্মার। সর্বনাশ করলে ব্রাহ্মণী, কি সর্বনাশ করলে তুমি? কখনো হতে পারে না, আমি বাসর ঘরে বিধবা হব না, কখনো হতে পারে না ব্রাহ্মণী। তুমি কি আমায় দেখতে পাওনি বুঝি? তুমি আমায় দেখতে পাওনি? ব্রাহ্মণী, আমি মাতৃপূজারী, তাই করজোর উন্নতি করি বলে ওকে মা আজ দেবী চল ধরে বলি, সেই অভিশাপ তুমি মনে করলে দেবী। একবারে যখন বেরিয়ে যায়
এই বাক্যকে ফেরানো যায় না, এই কঠিন বাক্য। মাগো তুমি তো একে নারী, হারি হবাকে নিজের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, সেও একে নারী। আজ এসেছিলাম অঙ্গজালাকে দূরীভূত করতে এই ছয়ঘাটের মাঝে স্থানে। আমার জানা ছিল না, আমার জানা ছিল না এই ঘাটের মাঝে রয়েছে তুমি বিরাজমান। যদি জানিতাম আগে তুমি এই ঘাটে যে আমি স্নান করতাম না মা, করতাম না। তবে কি তুমি নয়ন বন্ধ করে স্নান করতে এসেছিলে? তবে তোমার নিস্তার রয়েছে, রয়েছে। বলো মা বলো, এই অভিশাপের মতনে এমন কি উপায় রয়েছে? তোমায় পরীক্ষা দিতে হবে। ও কি ও গো ব্রাহ্মণী, বলো দেখি। ওই আমায় বিনা দোষে তুমি দিলে ও বিশ্বাস। ও কি তুমি মনে করো ক্ষমা, দয়া করো মা, দয়া করো। নারীরা যে কখনো স্বামী ছাড়া বেঁচে থাকতে পারে না। কি বললে মা? তুমি এতটাই পাষাণ, এতটাই নির্দয়া। আমি পাষাণ, আমি নির্দয়া। তবে তুমি বলতে পারো আমি যে পাপ করেছি, এই পাপের ভার নেবে? আমি তো কৃষ্ণের মালা জপ করছিলি, সে সময় কেন তুমি আমার ধ্যান ভঙ্গ করেছো? এই কারণে দিয়েছি তোমায় শাপ। কোনো পাপ করিনি আমি। আজ মনে অজান্তে এসেছিলাম এই ছয় ঘাটের মাঝে, আমার জানা ছিল না এই ঘাটের মাঝে রয়েছে তোমার বিরাজমান। সত্যি
যদি জানিতাম দেবী, তবে কখনো যে ঘাটে আমি স্নান করতাম না। তবে যে সাপ পেয়েছো, তোমায় পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? পরীক্ষা, হ্যাঁ হ্যাঁ পরীক্ষা। পরীক্ষা তো আমি দেবই, তবে আমার শোনে শোনে তোমায় দিতে হবে পরীক্ষা। আমায় পরীক্ষা দিতে হবে। তুমি কি সত্যই একে দেবতার দাস, হ্যাঁ। নাকি একে ডাইনি, নাকি একে রাক্ষসী? বেশ বেশ তাই হবে। তবে এসো এসো, আমার হস্তে হস্ত দাও। তুমি আমি দুই নারী জলে ডুবো দেখিনি, কার হস্তে কি বা উঠবে দেখবে না যে জগৎবাসী। এসো। জয় মা মনসা, হরি বল, জয় মা চণ্ডী। হরি বল। সখী, আজ যে তুই এই পরীক্ষায় জয় হয়েছিস, দেখো সে দেখো, সেই ব্রাহ্মণী পরীক্ষা একই তুই হাতে পারছিস। সিঁদুর, অপর হাতে শঙ্খ। হ্যাঁ, হরি বল, কিন্তু সেই হরি বল। ব্রাহ্মণী হয়তো জলের স্রোতে অতলে তলিয়ে গেছে। সত্যিই বলেছো। হরি বল, হরি বল। দাঁড়াও, অত সহজে কি আমি মারা যাব? দেখাও দেখিনি তোমার হস্তে কি উঠেছে। দেখতে চাও? তবে দেখো, হ্যাঁ। আজ নয়ন ভরে দেখো, সতী কন্যার স্বয়ং স্বয় হয়েছে মা ভগবতী। একই হস্তে সিঁদুর, অপর হস্তে নিয়েছে শঙ্খ। এই তো প্রমাণ। ও, আর কি চাও তুমি? তোমার হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে বলে তুমি সতী। আমার হস্তে চেয়ে দেখো জীবিত শৈলবান, তবে ভাববো আমি তোমায় সতী। এই শৈলবাজকে আমি প্রাণ থেকে শেষ করে দেব। তুমি যদি এই শৈলবাজের প্রাণ ফিরিয়ে দিতে পারো, তবে ভাববো সতী নাচে। না, ফিরিয়ে দাও দেখিনি। এ তুমি কি সর্বনাশ করলে? একে জীবিত যে এই মৎস্যটিকে আজ একে আছাড় মেরে তুমি মৃত করে দিলে, মেরে ফেলে তাকে তার প্রাণ কেড়ে নিলে। তুমি যে সতী, সতীর তেজের যে দেখাও দেখিনি। ফিরিয়ে দাও এই বড় শৈলবাজের প্রাণ। কি এক ব্রাহ্মণের কর্ম। ছি, ছি, ছি। তবে বেশ, তবে তুমিও দেখে নাও দেখাও এই দেখিনি। শৈল মৎস্যটি কি করে পায় প্রাণদান এই সরোবরে। দেখে বেশ, মা, দেখাও। মা, তুমি বিনেছে আমি অসহায় জননী, তব কি পাবিনি আমি কি অক্ষ। তাই কৃপা করো মা, কৃপা করো। কোনো হৃদয় দেখো চেয়ে ভাগিনী আজ পড়েছে বিপদে, করো দয়া দেবী। তুমি আমায় শরণাপন্ন হও, বিপদে তুমি আমায় উদ্ধার করো। তাই তো মা মনসার নামে লইয়ে বাদনী পবিত্র গঙ্গারে জলে দিল মাথা। দেখি এই মৃত মৎস্যটি পায় কিনা প্রাণদানে। জয় জয় মা মনসার জয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সত্যই তো, সে বড় শৈলবাজ প্রাণ পেয়েছে। তবে এবার এই অভিশাপ থেকে তুমি আমার মুক্তি দাও। না না, না, এই অভিশাপ থেকে মুক্তি হবে না। তীর রেখে যে একবার বেরিয়ে যায় বান, সেই বানকে যেমন ফিরানো যায় না, তদ্রূপ আমার মুখের চিন্ত বাণী একবার যখন বেরিয়ে গেছে, নেই তোমার ক্ষমা, নেই নিস্তার। বেশ। তবে তুমিও শোনো, বলো দেখিনি। এতবার কাকাতে মিনতি করার পরে এই অভিশাপ যখন তুমি ফিরিয়ে নিলে না, তবে শুনে রাখো ব্রাহ্মণী। বলো দেখিনি। আচ্ছা মগনা খাও বলে তুমি করো সুরামানি। আচ্ছা মগনা খাও বলে তুমি করো সুরামানি। বলি। দেশ বিদেশে রাম ছড়িয়ে তুমি কি দেবা ব্রাহ্মণী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নয় তো ব্রাহ্মণী তুমি হও চণ্ডালিনী, নয় তো ব্রাহ্মণী তুমি হও রাক্ষসিনী। আপন কর্ম দোষে খেয়েছো নিজ প্রাণপতি। আমার অভিশাপ করো কোন শাসন। সত্যই আবার তুমি বললে হারি চন্ডালিনী, তবে যা অভিশাপ করেছি তা খণ্ডন হবে না। তাই বুঝছি বিনা দোষ বিনা অপরাধে পেলাম অভিশাপ, তাই তোমায় আমি ছেড়ে দেবো না। যদি আমি সাথে মায়ের গর্ভে নিয়ে থাকি জন্ম, থাকে যদি মা মানুষের চরণে পরমতি, তবে বেশ আমি তোমায় আজ করে যাই অভিশাপে 6 ঘাটের মাঝে। তবে অভিশাপে যদি তোমাকে ফলে রাত্রি কালে, তোমারই অভিশাপে যদি তোমাকে ফলে রাত্রি কালে, তবে ভিক্ষা নাশ হইবে
আমার পতি আছে। কি হয়ে গেল? দিতে এলাম বেহুলাকে সব, অবশেষে আমি হয়ে গেলাম অভিশপ্ত। কি না না না, এই কথা আমায় নেদুলা দিদিকে কইতে হবে। আমি কি করে নিস্তার পাবো? তাই ছল করে এই স্থানে পরিত্যাগ করে দিয়ে ছুটে যাবো নেদুলা দিদির নিকটে। বা কন্যা বা, তুমি করেছো আমায় অভিশাপ, দেখবো কিন্তু আমি যা অভিশাপ করেছি তোমায় খণ্ডন হবে না। 1 2 6 মাস 6 দিন অকুল সাগরে ভেসে যেতে হবে তোমায়। তবে চেয়ে দেখো, এক এক করে অষ্টম সখী মা যেন কার মা হাত ছাড়ি দিয়ে ডাকে। একটিবার নয়ন দিয়ে দেখো, দেখো দেখিনি। ওই তো, ওই তো। কে আমার নাম ধরে ডাকে সই? কেউ তো নেই সখী। কেউ তো নেই স্থানে, তবে কার কথা বলেছে সে ব্রাহ্মণী? ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, ব্রাহ্মণী, দেখেছিস সই? বেহুলা আজ চোখেরই পলকে যেন সেই বিধা ব্রাহ্মণী অভিশাপ দিয়ে যেন উধাও হয়ে গেল সই। সত্যি বলেছি। মিলিয়ে গেল বাতাসে। তবে সত্যই কি সে একে মানবিনী, নাকি কোনো দেবী, নাকি কোনো হারিয়া চণ্ডালীর সই? কি বলছিস? তবে বেহুলা, সেই ব্রাহ্মণী যেই হোক, আরে বিলম্বনে চলে ফিরে যাই ঘরে। সখীরে, বল। যে অভিশাপ করেছে তিনি 6 মাস 6 দিন ভাসিব বদলাই অকলে সাগরে। তবে ওগো জননী, সত্য যদি তুমি দেবী হয়ে থাকো, তবে সেই জীর্ণ ভেলারে মাঝে তোমায় চাই আমি কান্নারি হিসেবে। ঘরে ফেরার হলো না সই। কি বলছিস বেহুলা? কিন্তু সই, বেহুলা, এই অভিশাপের কথা যদি মায়েরা জানতে পারে, যদি আমার পিতা জানতে পারে, তবে যে অনর্থ হয়ে যাবে সই। সত্যি বলেছিস। কি করে ফিরে যাব ঘরে আমি? না সই। সখী, তবে আজ আমরা এই অষ্ট সখী মিলে এই 6 গাড়িতে কথা দিলাম,